হ্যালো বন্ধুরা, লাইফ স্মাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছে, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। সকালবেলা একদম লুচি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। সকালের টিফিন হচ্ছে এটা আমাদের। আচ্ছা, তোমরা কে কে লুচি খেতে ভালোবাসো বলো তো? মানে সকালের ব্রেকফাস্টে বা যাই হোক, লুচি কে কে খেতে ভালোবাসো? আর তার সাথে কি তরকারি তোমাদের ভালো লাগে? মানে সাদা আলুর তরকারি, না আলুর দম, না মাংস, কোনটা দিয়ে? যদিও শীতকালে মাঝে মাঝে বাঁধাকপি দিয়েও কিন্তু লুচি খেতে বেশ ভালো লাগে। আর আমার কি দিয়ে ভালো লাগে জানো? লুচি আর চিনি। চিনি দিয়ে লুচি খেতে আমার দারুণ লাগে। আরেকটা জিনিসও যদিও আমার ভালো লাগে, সেটা হলো পায়েস। লুচি আর পায়েস, সেটা হবে নলেন গুড়ের পায়েস, দারুণ লাগে। তা চলো, লুচি থেকে শুরু করলাম আমার ভিডিওটা। যদিও আজকে সকালে ভিডিওটা অনেকটা করেছিলাম, মানে লুচি তরকারি সমস্তটাই তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু কিছুই ভিডিওতে দেখাতে পারবো না, কারণ যখন আমি এডিট করতে বসেছি তখন আমার পুরো সেই সব ভিডিওগুলো কীভাবে জানি না ডিলিট হয়ে গেল। তার কি করব, কিছু তো করার নেই। এরপরে যে ভিডিওটা দেব সেটা অনেকটা বেলা থেকে দেব, তা সেইগুলোই দিয়ে আর কি করা যাবে। আর সেই জন্য আমি কি করলাম, ভিডিওটা একদম সন্ধে অবধি রেখেছি, যে আজকে সন্ধে অবধি আমি কি কি কাজ করি তোমাদের সাথে সেটা দেখাবো। আর এখানে দেখো আমার মেয়ের স্কুল শু। আগের দিন এই স্কুল শুর এই যে এই সাইডটা দেখছো, এই বোকলেস বলে এইগুলোকে, মনে হয় এই বোকলেসটা খারাপ হয়ে গেছে, মানে ভেঙে গেছে। অনেক দিন ধরেই খারাপ অবস্থায় ছিল, তা ও স্কুলে গেছে তখনই ভেঙে গেছে। তা আজকে আর এই জুতোটা পরে যেতে পারিনি, তা এখন আমি এই জুতোটাকে দিয়ে যাচ্ছি মুচির কাছে সারাই করতে। এখানে চলে এসেছি মুচির কাছে সারাই করতে। সারাই করে নিয়ে তারপরে যাব একেবারে বাড়িতে গিয়ে সমস্ত কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব। অনেকক্ষণ আগেই দোকান থেকে চলে এসেছি, আর এখানে দেখো আমি আমার মেয়ের জুতোটাকে একেবারে সারাই করে নিয়ে এসেছি, এখন ঠিক হয়ে গেছে। আর ভেতরের অংশটাও না কাপড়টা উঠে গেছিলো, সেটাকেও একেবারে ঠিক করে এসেছি। এবার মোটামুটি অনেক দিন যাবে, কারণ এই জুতো না ওর বছর বছর লাগে। তাহলে একটু সারাই করে দিলে যদি ভালো থাকে এবং কয়েকদিন যায়, তাহলে ক্ষতি নেই না। কারণ শুধু শুধু আবার টাকা খরচা হবে, আবার জুতো কিনতে হবে। যদিও জুতোটা যখন ছোট হয়ে যাবে পায়ে, তখন আবারও কিনতে হবে। বললাম না, প্রত্যেক বছরই ওর জুতো কিনতে লাগে। এরপরে আমি ড্রেস ছেড়ে হাত মুখ ধুয়ে একটু বিছানায় রেস্ট নিচ্ছিলাম। আজকে ওই সময়টা বাইরে গিয়ে দেখলাম প্রচণ্ড রোদ উঠেছে, আর প্রচণ্ড কষ্ট হচ্ছিল। মানে এই কদিন তো অতটা কষ্ট বুঝতে পারছিলাম না, বাইরে তো বেরোচ্ছিলাম না ঠিক 11টা 11:30 নাগাদ, তাই বুঝতেই পারছিলাম যে রোদটা কতটা উঠেছে। ভাবছিলাম যে ঠান্ডাটা রয়েছে, কিন্তু আজকে বাইরে বেরিয়ে দেখলাম মারাত্মক রোদ, আর মানে ঠাটা পড়া রোদ, আর তার উপর কি কথা ছাতাও নিয়ে যায়নি, আর খুব কষ্ট হয়েছে। তাই বাইরে থেকে এসে আগে ড্রেস চেঞ্জ করে তারপরে একটু বসে নিলাম। ঘরের কাজ পুরোই পড়ে রয়েছে, কিন্তু আমার কি হয় বলো তো, বাইরে থেকে আসলে, বিশেষ করে এই গরমের সময় বাইরে থেকে আসলে যে তাড়াহুড়ো করে কাজ করব, করে ঠরে নেব, সেটা আমার দ্বারা হয় না। একটু বসে নিই, মানে 10-15 মিনিট বা আধ ঘন্টা একটু বসে নিই, একটু হাওয়া খেয়ে নিই, তারপরে ধীরে সুস্থে কাজগুলো আরম্ভ করি। জল খাচ্ছি আর বসে বসে দেখছি যে আমার ঘরের সমস্ত কাজই রয়ে গেছে, তাই আর রেস্ট নেওয়ার কথা ভাবলাম না, একেবারে উঠে গেলাম, 5 মিনিটের মধ্যে উঠে গেছি। তারপর ভাবলাম না, আস্তে আস্তে কাজগুলো করেই নিই, কারণ কাজ যখন আমাকে করতেই হবে, নিজেরটা নিজের সময় মতো করে নেওয়াই ভালো। তাই এখানে বিছানাটা গোছানো তো ছিলই, একটুখানি এলোমেলো ছিল, যেহেতু আমার মেয়ে পড়তে বসে, তার জন্য এলোমেলো ছিল, তা ওটাকে ঠিক করে নিলাম। তার সাথে দেখো সাইড টেবিলটাকে একেবারে মুছে দিয়েছি, আর তার সাথে ঘরের যা যা ফার্নিচার আছে সেইগুলো একেবারে একটু আধটু পরিষ্কার করে দিচ্ছি। এখানে টিভি ক্যাবিনেটটা পরিষ্কার করছি, আর তোমাদের দেখো একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো, এটা একটা ভাঁড়, ছোট্ট মিষ্টির ভাঁড়। এখানে মিষ্টি ছিল, একটা জায়গা থেকে আনা হয়েছিল, তা সেটা ভালো করে ধুয়ে রেখেছি। আর এই যে কালারটা আর সুন্দর করে ছবিটা যে এঁকেছে, মানে এই টেম্পেল করেছে, এটা পুরোটাই আমার মেয়ে করেছে। মানে রবিবার দিন ও দুপুরবেলা বসে বসে এটা দেখলাম করলো, বেশ ভালোই লাগছে দেখতে, তাই ভাবলাম টিভি ক্যাবিনেটের ওপরেই রেখে দিই। ঘরের টুকিটাকি যা গোছানো আছে সেইগুলো জায়গায় রেখে এরপরে চলে যাব রান্নাঘরে। আজকে নিয়ে এসছে বাজার বলতে বাজার সবই ছিল, কিন্তু টুকিটাকি কয়েকটা বাজার আনতে গিয়ে দেখলাম আজকে নিম পাতা নিয়ে এসছে। তার হাজব্যান্ড বলেই গেছিলো নিম পাতা যদি পায় তাহলে আজকে নিম বেগুন যাতে করি, আর না হলে সজনে ফুল যদি পেতো তাহলে সজনে ফুলের বড়া করতাম। এই সময় সজনে ফুল, নিম পাতা, মানে তিতো জাতীয় জিনিস খাওয়া ভালো, আর এই সময় আমাদের বাড়িতে বেশিরভাগ সময় এইগুলোই হয়, মানে নিম পাতা না হলে সজনে ফুলের বড়া। সজনে ফুলের বড়াটা খেতে ভালো লাগে, কিন্তু নিম পাতা খেতে এতটুকুও আমার ভালো লাগে না। কিন্তু কি করব বলো, হাজব্যান্ডের বকাবকিতেই খেতে হয়,
যদিও আমি যদি না খাই তাহলে আমার মেয়েও খাবে না, সেই জন্যই আমি খাই বিশেষ করে। আর বিয়ের আগে আমার বাবা বকাবকি করতো, সেটা ছোটোবেলায় খেতাম। মোট কথা আমি নাক শীত করি না বা জল দিয়ে খাই, গিলে গিলে খাই সেটাও না, মোট কথা আমি খাই কিন্তু খুব একটা ভালোবাসি না। রান্নাঘর পরিষ্কার, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, স্নান সমস্তটাই এখন কমপ্লিট হয়ে গেছে। এখন আমি করে দিচ্ছি পুজো। আজকে পুজোটা আর হাজব্যান্ড দিয়ে যায়নি, বেশিরভাগ দিনই ও দিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সকালের দিকে ও সময় না পেলে আমিই দিয়ে দিই। আর যেদিনকে ফুল থাকে না সেদিনকে আমি ফুল নিয়ে আসি, ফুল দিয়ে দিতে হয় ঠাকুরকে পুজোয়, নাহলে ভালোও লাগে না আমার পুজো দিতে। আর সেদিনকে একটু দেরি করে আমি দিই। পুজো দেওয়া হয়ে গিয়ে তারপরে একটু করে আমি এবার এডিটিং করব। আজকে শ্যাম্পু করেছি, চুলটার কি অবস্থা দেখো, চুলটা একেবারেই খারাপ অবস্থা। যদিও এখন চুলটাকে সুন্দর করার জন্য আমি চেষ্টা চরিত্র চালাচ্ছি, কতটা সুন্দরভাবে জানি না। আগে না আমার চুল এত ছোট ছিল না, তোমরা হয়তো ভাবছো এই মেয়েটার চুল এত ছোট কেন, কিন্তু আমার কোনোদিনই এত ছোট চুল ছিল না। আগে আমার প্রচুর বড় চুল ছিল, মানে মোটামুটি কোমর ছাড়িয়েই যেত, বসলে পরে অনেকটাই মাটিতে লটাতো, কিন্তু নিজের দোষেই হয়েছে, চুলটাকে কেটে 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 এরকম ছোট করে দিয়েছি। এবার দেখে নাও আমাদের রান্না। এখানে দেখতে পাচ্ছ নিম বেগুন করেছি, আর ওদিকে দেখালাম ডাল, আজকে নর্মাল ডালই করেছি, আর করেছি পটল পোস্ত, আর এটা হচ্ছে কাঠি কচুর তরকারি। কাঠি কচুর তরকারি দেখে মনে হচ্ছে প্রচণ্ড পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছি, সেটা কিন্তু আদৌ না, দিয়েছি লঙ্কার গুঁড়ো, সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এই নিম বেগুন দেখেই আমার যেন ভয় লাগছে, যদিও খেয়েছি। তারপরে চলে যাবো একেবারে বিকেলবেলা, এখন বাজে মোটামুটি 5টা, আর আজকে করব চিকেন কাবাব। তা আজকে চিকেন কাবাবটা কেমন করে করি চলো তোমাদের সাথে শেয়ার করি। যদিও এই কাবাবটা আমি নিজে করছি না, মানে আমার হাজব্যান্ড বলে দিয়েছিল এইভাবে করতে, তা আমি সেইভাবেই করছি। আর ভালো হলে অবশ্যই বলবো, খারাপ হলেও অবশ্যই বলবো। আর ভালো খারাপ যেটাই হোক না কেন সেটা সম্পূর্ণটাই ক্রেডিট যাবে কিন্তু আমার হাজব্যান্ডের। আর তাহলে আমি কি দিয়ে আমি মেখে রাখছি চিকেনটাকে সেইগুলো বলি। পেঁয়াজ আদা রসুন প্রথমে পেস্টটা দিলাম, তারপরে দিয়েছি দই, তারপরে একটু নুন হলুদ, আর এখানে তন্দুরি চিকেন মশলা বাড়িতেই ছিল সেটাও দিয়ে দিয়েছি। আর তার সাথে দেবো লঙ্কার গুঁড়ো, আর এখানে একটু ভিনেগার দিচ্ছি, কারণ মাংসটা একটু নরম নরম হবে। আর এখানে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সাথে শাহি গরম মশলা। জানি না কেমন হবে, ও তো আমাকে বললো যে তুমি এরকম করে মাখিয়ে রাখো, সন্ধেবেলায় ও করবে। মোটামুটি 1-1.5 ঘন্টার মতো মাখিয়ে রেখেছি, আর তারপরেই চলে এসেছি আর বিকেলের কাজকর্ম। বিকেলে তেমন কিছু কাজকর্ম থাকে না, এই জামা কাপড় ভাঁজ করা আর একটু ঘর ঝাড় দেওয়া আর জলগুলো বোতলে ভরা, বাস এইটুকুই কাজ থাকে। আরেকটা যা থাকে হলো সন্ধে দেওয়া। এই জন্যই আমি বেশিরভাগ ভিডিওই সকালের দিকেই শেষ করে দিই, আর বিকেল অবধি অতটা আনি না, কিন্তু মাঝে মাঝে মনে হয় যে বিকেল অবধি আনি। আর আজকে যেমন প্রবলেমে পড়েই বিকেল অবধি এনেছি। এখানে জামাকাপড়গুলো গুছিয়ে এবার চলে যাব আমার মেয়েকে কম্পিউটার থেকে আনতে, আর তারপরে সন্ধেও দেওয়া হয়ে গেছে। আর ততক্ষণে আমার হাজব্যান্ড দেখো কি কাজ করছে, ও এখানে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ সমস্ত কেটে আর স্টিকের মধ্যে ভরতে শুরু করে দিয়েছে। ও এইগুলো তৈরি করে দেবে, তৈরি করে নিজেই যদিও পুরোটা করবে। কতটা দেখাতে পারবো জানি না, শুধু হাতটাই দেখাচ্ছি, আর কিছুই দেখাতে পারবো না। এরকম করে তৈরি করতে থাকুক আর তোমাদের দেখাই। তারপরে যদিও খেতে খুবই ভালো হয়েছিল, কিন্তু একটা প্রবলেম হয়েছিল, মাংসগুলো একটু বেশি বড় হয়ে গেছিলো, আর একটু ছোটো করে কাটলে বেশ ভালো লাগতো। যদিও ভালোই হয়েছিল খেতে, খুবই ভালো হয়েছিল খেতে। তা যখন হবে তখন তোমাদের সাথে আবারও শেয়ার করবো। এখানে দেখো কাবাবগুলো পুরোটাই রেডি হয়ে গেছে। এরপরে একটা ফ্রাইং প্যানের মধ্যে বসিয়ে দেবো, ফ্রাইং প্যান না, এই চাটুর মধ্যে বসিয়েছি আমি। অল্প করে তেল দিয়েছি, তেল দিয়ে যদিও পুরোটাই হাজব্যান্ড বলেছে, ও বললো যে অল্প করে তেল দাও, তারপর এটা বসিয়ে দিয়ে একটু কতক্ষণ সময় লাগবে, কিছুক্ষণ। আর সিম একদমই হালকা সিম দিয়ে দিয়েছি, সেটাতেই আস্তে আস্তে হচ্ছে। আর এই দেখে আমার মেয়ের খাবার মানে খুব জোর খিদে পেয়ে গেছে, ওর আবার এইসব দেখলে একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, মানে আমি সন্ধ্যেবেলায় যা যা করি ওর দেখলেই নাকি আগে খিদে পেয়ে যায়। তাই মেয়েকে দেবো বলে আগেই ওর জন্য তৈরি করে নিচ্ছি, আর আমাদেরটা পরে। তা বন্ধুরা, আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখলাম। আর আমাদের কাবাবটা কেমন দেখতে লাগছে সেটা বলো, কারণ খাওয়ার কথা তো আমিই বলবো যে কীরকম খেতে হয়েছে। এটা অলমোস্ট রেডি হয়ে গেছে, আর একটু হবে।
তারপরেই আমাদের নামিয়ে দেওয়া হবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই।